এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভ পূরণ ঘোষণা করছি। শুভ পূরণ ঘোষণা করছি। ধন্যবাদ। নিকট থেকে বাস পাস শুরুর জন্য তীব্র এগিয়ে যাচ্ছেন। স্কাউট কমান্ডার ডোভা তার স্ব জায়গায় ফিরে যাচ্ছেন। সার্বিক পরিচালনায় রয়েছেন ক্রীড়া শিক্ষক মোহাম্মদ খায়রুল ইসলাম, সহযোগিতায় রয়েছেন ফখরুদ্দিন ভূঁইয়া। তাদের প্রতিটি পদচারণায় জেগে উঠেছে তারুণ্যের জয়গান, সামনে এগিয়ে যাবার দৃঢ় প্রতিজ্ঞা। সম্মানিত সুধী, আমরা অনুরোধ করছি কবি নজরুল ইসলাম, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মার্চ পাস পরিবেশনা দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে। তাদের বাস পাস প্রদর্শন করছে। দলগুলো তার নিজ নিজ অবস্থানে চলে যাচ্ছে। সূর্যের শক্তি মতোই বলিয়ান দল তিনটি তীব্র পদক্ষেপে এগিয়ে চলেছে। সেবাই ধর্ম এই নীতিতে বিশ্বাসী দলগুলো অনুরোধ মঞ্চ অতিক্রম করে নিজ নিজ জায়গায় ফিরে যাচ্ছে।
গেল। আমরা এখন পূর্ণাঙ্গ ধানের শীষ উপভোগ করবো।
সংস্থাগুলো তাদের পরিবেশ সচেতনতা পুনরাবৃত্তি ও বিষয়গত বিদ্যুৎ অবলম্বন প্রকৃতিগত খারাপ দিয়ে মাছ করে চলে যাচ্ছে। ভিডিও করি না তাদের পরিবেশ এই যে দেখি কথাটি যাইব কথাটি যাইব অত্যাচার কেন, এই জুলুম কেন, কেন এটা হবে? এটা তো হতে পারে না। তাই আল্লাহ তাআলা একবারে বিচার করে দিয়েছে। দুদিন আগেও একদিন আগে বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, দুদিন একদিন আগেও বলেছিল আওয়ামী লীগ পালায় না, আল্লাহর তরফ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কে করলো এটা? কে করলো? কে করলো? সূরা আল ইমরানে আছে আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহ। রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন। পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত কে করে? কে দূরে বলে কে করে? একমাত্র আল্লাহ। আল্লাহ সবই করতে পারে, আল্লাহ করে দিয়েছে। কোনদিন আর সুযোগ নাই ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার এই দেশে আসা। কোনদিন তার দোসররা প্রেতাত্মরা যারা এতদিন যারা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, বাংলাদেশের জনগণকে নির্যাতন নিপীড়ন করেছে, তাদের জায়গা এই বাংলাদেশে না। আপনারা সবাই সচেতন, সচেতন হয়ে প্রত্যেকে সজাগ থাকবেন। সামনে নির্বাচন, 18 সালে আমার নামে নির্বাচন করছো। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার নামে নির্বাচন করে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আগামী নির্বাচনে আমাকে আপনারা নির্বাচন করছেন ইসলামীভাবে আমার নবীকে নির্বাচিত করবেন। এটি আপনাদের আমরা কি চাই? আমরা এই দেশে শান্তি চাই, আমরা এই এলাকায় শান্তি চাই। আমরা এই এলাকায় কোন মাদক সেবনকারী, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল কেউ খেতে পারবে না। আপনারা আমার সাথে একমত কিনা বলেন? এই এলাকায় কেউ কারো জায়গা জমি জোর করে দখল করতে পারবে না। এই এলাকায় কেউ কোন চাঁদাবাজি করতে পারবে না। এই এলাকায় মা বোনদের উপর কোন অত্যাচার হবে না। এই এলাকায় নিরীহ জনগণের উপর কোন অত্যাচার হবে না। যদি দেখেন বিএনপির নাম নিয়ে, আমার নাম নিয়ে কেউ অন্যায় অত্যাচার করছে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তাকে আমরা বিএনপিতে রাখবো না। যে ব্যক্তি হোক না কেন, অন্যায়কারী, অত্যাচারকারী, চুরুনকারী কোন জায়গা বিএনপিতে নেই। আমি আপনাদের সামনে আমি এই 15-16 বছরে 11 বার জেলে গিয়েছি, 16 বছরে 11 বার জেলে গিয়েছি। এই হযরতপুরের কেরানীগঞ্জের সভাপতি এখানে আছেন, সিনিয়র সহসভাপতি আছেন, নেতারা আছেন। আপনারাও
আমার চেয়ে অনেকে বেশি গিয়েছেন জেলে, ঠিক কিনা? অনেকে কম গিয়েছেন, অনেকে বেশি গিয়েছেন, মামলা নিয়ে দৌড়িয়েছেন, পালিয়েছেন। আপনাদের কোন নিরাপত্তা ছিল না, কিন্তু নিরাপত্তা আজকে ঘরে ঘুমানো ব্যবস্থা কে করে দিল? কে করে দিল? আল্লাহ। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সম্মানীকে সম্মান করবেন, কারো সম্মানীকে অসম্মান করবেন না। যে সেটা প্রাপ্য তাকে সেটা দেবেন আপনারা, এটা আমার অনুরোধ। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়ে একটা ঘুরে গেছে, সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি, অতএব এই ব্যবস্থা চলতে থাকবে। আমরা কাউকে প্রশ্রয় দেব না। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমাদের মধ্যে আসতে পারে। আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের কার্যক্রমের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে তাড়াতাড়ি নিয়ে আসেন এবং সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা যেন অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। এই দোয়াতে আজকে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমার শ্রদ্ধা মুরব্বীরা অনেকক্ষণ আছে। আমি আরেকটি প্রোগ্রাম ছিল, 8:30টায় ঢুকেছি আমি সেই আপনার ঠাকুরটা ইউনিয়নে, সেখানে স্পোর্টস ছিল, সেই স্পোর্টস উদ্বোধন করে সেটা শেষ করে এখানে এসেছি। এরপরে আরো আছে কলাম্বিয়াতে। এইভাবে আমার দেরি হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমাদের শ্রদ্ধা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলী এবং আমার শ্রদ্ধা মুরব্বীদের কাছে, মা বোনদের কাছে, প্রিয় ছাত্রছাত্রী বোনের কাছে মাল্যবাড়া করবেন যাতে তারা ভালো মতো লেখাপড়া করে। আমরা চাই কেরানীগঞ্জের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হবে কবিগঞ্জ উচ্চ বিদ্যালয়। শিক্ষকরা তাহলে দেখবেন ভালো ফলাফল করবে। আমরা এই কেরানীগঞ্জে কলেজ অনেকগুলো 8টা কলেজ করছিলাম, তার মধ্যে হজরত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ হয়েছে। আজকে স্কুল থেকে পাশ করে কলেজে ভর্তি হচ্ছে। আমি যে রাস্তা দিয়ে আসলাম আলিপুর দিয়ে, এই রাস্তা ছিল না। এই রাস্তা সেই ইটাভাড়া বৌনাকান্দি দিয়ে রসুলপুর দিয়ে হজরতপুর বাজার হয়ে আবার সেই আমরা জালান মেম্বার মোড় হয়ে কালীকান্দি ব্রিজ আমরা করেছি, খালেদা জিয়া করেছি। এই রাস্তা ছিল না, এগুলি আমরা করেছি। আলিপুর ব্রিজ আমরা করেছি, খালেদা জিয়া করেছি, আল্লাহ করিয়েছে আমাদেরকে দিয়ে। শুধু তাই নয়, আপনাদের মনে আছে একটি ছোট্ট ঘটনা বলবো। এখানে আমার আমেরিকান প্রবাসী আলাউদ্দিন ভাই সাহেব আছে, উনি লন্ডনে গিয়েছেন। অনেকেই প্রবাসী এখানে আছে। আমি লন্ডনে গিয়েছিলাম 1992 সালে, 91 সালে হওয়ার পরে। বেগম খালেদা জিয়া আসবেন, জাতিসংঘে ভাষণ দিয়ে লন্ডনে জনসভা করবেন। আমার সাথে গুম হওয়া ইলিয়াস আলী এবং কামরুজ্জামান নতুন ছিল। আমরা প্রত্যেক স্টেজে গিয়েছি। যখন দেখলাম লন্ডন শহরের পাশে টেমস নদী, ওই নদীর উপর 17টা ব্রিজ, ঘুরে ঘুরে দেখলাম টানেল সহ ভাষণ দিয়ে উনি লন্ডনে আসলেন, লন্ডনে ভাষণ দিলেন। ভাষণ দিয়ে সেখান থেকে প্লেনে উঠলাম। আমি অনুরোধ করলাম, ম্যাডাম আমার একটি কথা আছে, দায়িত্ব দিয়েছিলেন লন্ডনে অর্গানাইজ করার জন্য, লন্ডনে অর্গানাইজ করেছি। আমি দেখলাম লন্ডন শহরের পাশে টেমস নদী, ওই নদীর উপর 17টা ব্রিজ, এই ব্রিজ হওয়ার কারণে আরেকটি লন্ডন শহর গড়ে উঠেছে। ম্যাডাম কেরানীগঞ্জ বাংলাদেশের রাজধানী ঢাকা শহর যেতে 5 মিনিট লাগে। বসিরা ব্রিজ শুরু করলেন বেগম খালেদা জিয়া, 5 মিনিট লাগে মোহাম্মদপুর যেতে। আলিপুর ব্রিজ শুরু করলেন, উদ্বোধন করলেন খালেদা জিয়া, আপনাদের মনে আছে, 5 মিনিট লাগে হেমায়তপুর যেতে। আমি চিন্তা করছি ডিডিসি হয়েছে, আমি বলেছি এই কেরানীগঞ্জ থেকে ঢাকা শহর হয়ে উত্তরবঙ্গে যেতে হবে না, হেমায়তপুর হয়ে চলে যাবেন এদিকে আরিচা রুটে। দক্ষিণবঙ্গে যেতে আপনার মাওয়া রুটে যাবেন, রুটপুর দিয়ে উপজেলা দিয়ে আমরা রামের কান্দা দিয়ে কানেক্টিং রাস্তা করছি আমরা সেই মাওয়া রুটের সাথে। কালকেও আমি নড়াইলে ছিলাম, নড়াইল থেকে আসলাম, মাওয়া রুটে ঢুকে কেরানীগঞ্জের উপর দিয়ে আমি চলে আসলাম। অনেক রাত হয়েছে, রাতে এসেছি। এই যে ব্যবস্থাটা কার জন্য করেছি বলেন আপনারা? আপনাদের জন্য করেছি। এইগুলি করেছে আপনাদের জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আজকে 1 খন্ড জমি বিক্রি করলে অনেক টাকা আপনি ছেলেকে বিদেশে পাঠাতে পারেন, তাদেরকে একবেলা খাওয়াতে পারেন। আজকে 1 লিটার পয়সার ব্যবস্থা হয়েছে, জনগণের জন্য করেছি। ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এবং ব্যারিস্টার আমি এমপি হলে
এই কেরানীগঞ্জ হবে একটা মডার্ন সিটি ইনশাল্লাহ। এমন সেই মডার্ন সিটি আমরা বানাবো আল্লাহ যদি আমাদের করতে দেয়। আপনারা দোয়া করবেন। তাই আমি সর্বশেষ আপনাদেরও সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে এবং মাঠের জমির মধ্যে একটু সমস্যা আছে, আমি আমাদের শ্রদ্ধেয় সভাপতি প্রধান শিক্ষক সহ আমরা বসে এই সমস্যাটা এই এলাকার আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে নিয়ে বসে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সমাধান করবো, কোনো সমস্যা থাকবে না। আল্লাহ তাআলা তো সব সমস্যা সমাধানের পর দিয়ে দিচ্ছেন, অতএব আমরা সেটা আল্লাহ যদি করায় আমরা করতে পারবো। আপনারা দোয়া করবেন। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আজকে